আমরা এখন আলোচনা করব অনির্ধারিত ভুল সম্পর্কে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির ইনডিটারমিনেট এরর্স, ঠিক আছে। একই পর্যবেক্ষণের সাপেক্ষে যদি সাবধানতার সাথে কয়েকবার পরিমাপ করা হয় এবং একই পরিমাপ করলেও দেখা যায় যে তার মধ্যে প্রাপ্ত ফলাফল একই হচ্ছে না, কিছুটা পার্থক্য দেখা দিচ্ছে, ঠিক আছে। আর এর কারণে যথেষ্ট সাবধানের সাথে কাজ করলেও কোনো না কোনো ভাবে কিছু না কিছু ভুল ঢুকে পড়ে, ঠিক আছে। এই ক্ষেত্রে পর্যবেক্ষকের কোনো থাকে না, নিয়ন্ত্রণ থাকে না, ঠিক আছে। আর এই ধরনের ভুলকে অনির্ধারিত ভুল বা ইনডিটারমিনেট এরর্স বলে, ঠিক আছে। আচ্ছা, আমরা আবার বলতেছি যে অনির্ধারিত ভুলটা কি। আসলে অনির্ধারিত ভুলটা হচ্ছে এটা যে একই পর্যবেক্ষণকারী খুব খুবই সাধারণ সাথে কয়েকবার একই পরিমাপ করলে দেখা যাবে যে তার প্রাপ্ত ফলাফল একই হচ্ছে না, কিছুটা পার্থক্য দেখা দিচ্ছে। এই কারণে হচ্ছে যথেষ্ট সাবধানতার সাথে কাজ করলেও কোনো না কোনো ভাবেই কিছু ভুল ঢুকে পড়ে যায়, ঠিক আছে। আর ফলে উক্ত পর্যবেক্ষণকারী কোনো নিয়ন্ত্রণ থাকে না। এ ধরনের ভুলের যে ভুল হয় এটা হচ্ছে অনির্ধারিত ভুল। অর্থাৎ সাবধানতার সাথে যদিও পর্যবেক্ষক অনেকবারই পর্যবেক্ষণ করে এবং ফলাফল নির্ণয় করে, তারপরও একটা না একটা ভুল থেকেই যায়। আর এই ভুলটাই হচ্ছে অনির্ধারিত ভুল। আর অনির্ধারিত ভুল যেহেতু নিজের গোচর হয় না, তাই এটা সমাধানও কঠিন। এখন আমরা আসি অনির্ধারিত ভুলের বৈশিষ্ট্য, ঠিক আছে। আচ্ছা আচ্ছা প্রথম কথা হচ্ছে অনির্ধারিত ভুলের বৈশিষ্ট্য। অনির্ধারিত ভুলের বৈশিষ্ট্য ভিতরে যেটাকে ইংরেজি বলে ক্যারেক্টারিস্টিক অফ ইনডিটারমিনেট এরর, ঠিক আছে। আচ্ছা, অনির্ধারিত ভুলের প্রথমে আমরা আসি নির্দিষ্ট উৎস থাকে না, ঠিক আছে। অনির্ধারিত ভুলের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো উৎস থাকে না। নির্ধারিত কোনো আর আরেকটা কথা হচ্ছে অনির্ধারিত ভুল সংশোধনযোগ্য নয়। অনির্ধারিত ভুল সংশোধনযোগ্য নয় কারণ আমরা জানি না কোথায় ভুল হয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে বিভিন্ন কারণে অনির্দিষ্ট ভুল সৃষ্টি হয়, অনির্দিষ্ট ভুল সহজে এড়ানো যায় না, ঠিক আছে। এরপর হচ্ছে অনির্ধারিত ভুলের কারণে গড় মানের তারতম্য ঘটে। পর্যবেক্ষণ সংখ্যা বৃদ্ধি পেলে একই ভুলের পরিমাণ কমে যায়। অর্থাৎ আমরা যদি বারবার পর্যবেক্ষণ করি তাহলে অনির্ধারিত ভুলের সংখ্যা অনেকটাই কমে যায় বা ভুল কমে যায়। এটা হচ্ছে অনির্ধারিত ভুল বা ইনডিটারমিনেট এরর।